রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম তার আলকামা। আলকামা যখন যে বলল মাকে তার অপমান করে, কিন্তু তার অপমানের ঘটনাটি এমন হলো তার মৃত্যুকালীন তার জীবদ্দশায় তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। এই ঘটনাটা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান থেকে তো কালেমা বের হচ্ছে না, বলে কারণ কি? বলে কারণ কি জানি না। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী নাম তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি যাও আলকামার বাড়ির মধ্যে যেয়ে বল আলকামার কি অবস্থা। তখন ওই বেলাল সাহাবীটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর দেখে বলল, আলকামার জবান থেকে কিন্তু কালেমা নসিব হচ্ছে না। কারণ কি? তার মার কাছ থেকে যে বলল, ও আলকামার মা, আপনার সন্তানের কি অবস্থা? আপনার সন্তান এমন একজন ভাগ্যবতী সন্তান, যে ভাগ্যবতী সন্তানের জবান থেকে কেন কালেমা নসিব হচ্ছে না। বলে মা ডাকতে বলল, আলকামাকে আমি কোনোদিন মাফ করবো না। বলে এই ঘটনাটি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পেশ করলেন, পেশ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আসলেন। আসার পর বললেন, আলকামার মা, তুমি কি আলকামাকে মাফ করবে না? বলে না, আলকামাকে মাফ করবেন না, মাফ করবো না। কারণ সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, নাও এখন থেকে লাকড়ি আর পেট্রোল জোগাড় করো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। যখন সাহাবায়ে কেরাম তাই করলেন, যখন লাকড়ি আর পেট্রোল জোগাড় করলেন, জোগাড় করার সাথে সাথে যখন আলকামাকে বের করবেন, বের করার দৃশ্যটা যখন মা দেখলেন, মা দেখার পর বলতেছে, এই আগুন কার জন্য? বলে আপনার সাহাবী, আপনার সন্তান আলকামার জন্য। বলে না, আমি মা জীবিত অবস্থায়, আমি মা জীবিত থাকা অবস্থায় আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমি কোনোদিন বরদাস্ত করবো না, আমি কোনোদিন সহ্য করবো না। আমি বলে গেলাম, আমি আলকামার মা হিসাবে আমি আলকামা যত ভুল করেছে সমস্ত ভুল ত্রুটি আমি মা তাকে ক্ষমা করে দিলাম।